আজকের প্রশ্ন তোমার কাছে। হুম। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন হ্যাপিনেস অ্যান্ড পিস? মানে সুখ কি জিনিস বা শান্তি কি জিনিস? দুটোই কি এক, না দুটোর মধ্যে কোনো পার্থক্য আছে? আগে তুই আমাকে বল, তুই সুখ আর শান্তি বলতে কি বুঝিস? আমি যেটা বুঝি সুখ বলতে, সুখ ইজ সামথিং উইচ ইজ টেম্পোরারি। মানে ধরো, আমি আমার খিদে পেয়েছে, আমার বিরিয়ানি খেতে খুব ইচ্ছা করছে, আমি গেলাম, বিরিয়ানি খেলাম, খুব আনন্দ পেলাম খেয়ে। কিন্তু পরক্ষণেই, কিছুক্ষণের পরেই যখন বিরিয়ানির টেস্টটাও মুখ থেকে চলে গেল, তখন সেই সুখটাও চলে গেল। এই সুখটা আর আমি বেশিক্ষণ টেনে নিয়ে যেতে পারছি না। মানে আজকে খেলাম, তার 1 ঘন্টা পরে যখন বিরিয়ানির টেস্টটা চলে গেল, আমার সুখটাও চলে গেল। কিন্তু সেই জায়গায় যদি আমি দেখি যে আমারও খিদে পেয়েছে এবং পাশে আর একটা বন্ধু বা যে কেউ একটা আননোন পার্সন, তারও খিদে পেয়েছে, আমার কাছে টাকা আছে বিরিয়ানি কেনার, ওনার কাছে সেই টাকা নেই কেনার, আমি যদি সেই বিরিয়ানির টাকাটা আমি না খেয়ে যদি তাকে খাইয়ে দিই, যে তুমি বাবা আজকে বিরিয়ানি খাও, আমি যা একটা খেয়ে নেবো, এবং তাকে যদি খেতে দেখি দিয়ে, একটা আলাদাই শান্তি মনে চলে আসে, মানে শান্তি, আত্মতৃপ্তি পাই যে যাক মানুষটা অন্তত বিরিয়ানি খেয়েছে, খুব ভালোভাবে খেয়েছে, দেখলাম খুব চেটে পুটে খেয়েছে। আমি তো প্রায় খাই, ঠিক আছে। তো এইটাই হচ্ছে আমার কাছে পার্থক্য, যে সুখ ইজ টেম্পোরারি, বাট ওই যে শান্তিটা পেলাম, এটা আমার সঙ্গে আমার যতদিন লাইফ থাকবে এটাকে আমি ক্যারি করবো। যে একদিন এরকম হয়েছিল, মনে মনেই হয়তো কাউকে গল্প করলাম কি করলাম না, মনের মধ্যে একটা আলাদা শান্তি, যে একদিন একটা লোককে আমি বিরিয়ানি খাইছিলাম, লোকটা চেটে পুটে কি সুন্দর ভাবে খেয়েছে। সে বেচারা কাছে টাকা ছিল না, বা সে বেচারা বিরিয়ানি খেতেই পারে না টাকার অভাব। হুম। ব্যাপারটা হচ্ছে যে তুই নিজেই উত্তরটা দিলি, সুখ কাকে বলে। সুখ হচ্ছে সাময়িক, টেম্পোরারি যাকে বলছিস, সাময়িক। কেন সাময়িক? কারণ সুখ আমরা পাই যখন আমাদের কোনো একটা কামনা বা বাসনার পূরণ হয়। তো যে কোনো একটা কামনা বা বাসনার পূর্তিতে আমাদের সুখ হয়, আমরা সুখ পেয়ে থাকি, আনন্দ পেয়ে থাকি। হলো? এবারে এটা কেন শান্তি হলো না, এটা কেন তুই এই যে বলি টেনে রাখতে পারি না, ধরে রাখতে পারি না, ওটা শেষ হয়ে যাচ্ছে। খিদে পেলো, মনে হলো চলো সবাইকে নিয়ে বিরিয়ানি খাবো, খেলাম। কিন্তু তারপরে সেই যখন রাত্রিবেলা বাড়িতে এসে শুলাম, তখন সেই সুখটা চলে গেল। তখন আবার মনে কষ্ট আসলো যে অমুক অমুক লোককে তো খাওয়াতে পারিনি, তাদেরকে কবে খাওয়াতে পারবো, কবে আবার টাকা আসবে। তার মানে তোর সেই সুখটা চলে গেল, হারিয়ে গেল। এইবারে দেখ, রাইট। কবে আবার টাকা আসবে মানে নতুন একটা কামনা করছিস তুই, ডিজায়ার, নতুন একটা কামনা, নতুন একটা তোর চাহিদা জন্ম হলো এই শুয়ে শুয়ে। এবং এই চাহিদাটা তোকে কিন্তু কষ্ট দিচ্ছে, এবং কষ্ট দিতে থাকবে যতক্ষণ পর্যন্ত না সেটার পূর্তি হবে। ঠিক। এবারে যেই সেটা পূরণ হয়ে গেল, তখন চলে আসবে আর একটা জিনিস, যে ঠিক আছে, তুই এই ভাবলি, অনেক কষ্টে ছিলি 7 দিন ধরে ভেবে, যাই হোক, পরের মাসের মাইনাটা পেলি 7 দিন পর। আর তুই কি করলি, যারা যারা বাকি ছিল তাদেরকেও নিয়ে গিয়ে বিরিয়ানি খাইয়ে আনলি। এবারে তুই আনন্দে হাসতে হাসতে বাড়ি ফিরছিস, হঠাৎ করে শুনলি তুই, আমার খুব শরীর খারাপ হয়েছে, 10,000 টাকা লাগবে। সুখ চলে গেল। এখন তুই ভাবছিস, আমি কেন এতগুলো টাকা খরচা করে এলাম দুপুরবেলা, থাকলে আমি রজতদাকে দিয়ে দিতে পারতাম 10,000 টাকা, এখন তো আমার পকেটে 2,000 টাকাও নেই, সারা মাস চলতে হবে, চলবো কি করে? মানে সুখটা, সুখ এই জন্যে টেম্পোরারি, যে সুখ সব সময় একটা কামনা বা বাসনার পূর্তিতে আমরা পেয়ে থাকি। আর আমাদের কামনা বাসনার কোনো শেষ হয় না। ঠিকই। সেই জন্যে সেই সুখটাও স্থায়িত্ব পায় না। যেই আর একটা নতুন আমার মনে একটা মানে ডিজায়ার যাকে বলে ইংরেজিতে, মনের ভেতরে যেই আমার আর একটা বাসনার জন্ম হলো,
সঙ্গে সঙ্গে কিন্তু আমি কষ্ট পেতে আরম্ভ করলাম। যতক্ষণ পর্যন্ত না সেটা পূরণ হচ্ছে, আমি কিন্তু চিন্তা করে যাচ্ছি কি করে করা যায়, কি করে করা যায়, কি করে করা যায়। মোবাইল ফোন একটা, সবার হাতে এত ভালো ভালো ফোন আছে, বা ধরে নে সবার সাথে তুলনা করছি না, আমার খুব প্রয়োজন, একটা ফোন লাগবে, মোবাইল ফোন লাগবে, মোবাইল ফোন লাগবে। কত ইন্টারনেট ঘেটে ঘুটে, ঠিক আছে, ব্যাংকের অ্যাকাউন্ট চেক করে ঘট ভেঙে তুই দেখলি কত টাকা আছে, দিয়ে একটা মোবাইল কিনলি। কি হলো, 3 দিন খুব মোবাইলটাকে মুছে টুচে যত্ন করে রাখলি, সেই মোবাইল ফোনটাই 8 মাস পরে দেখলি তার প্রতি কোনো মায়া নেই। তখন তোর চাহিদাটা অন্য হয়ে গেছে। আর সেই চাহিদা যাতে মানে পূরণ হয়, সেই জন্য তুই ছুটছিস, কষ্ট করছিস, কষ্ট পাচ্ছিস, সুখ নেই মনে। তাহলে সুখটা এই জন্য টেম্পোরারি। সেই জন্য ঋষিরা কি বলেন, যে সুখের পেছনে ছুটো না। এবং সুখের পেছনে ছুটো না বলতে কি বোঝাচ্ছে তারা, যে অত্যাধিক কামনা বাসনা রেখো না। কারণ যন্ত্রণার বা কষ্টের মূল কারণই হচ্ছে চাহিদা, সেটা ডিজায়ার। স্বাভাবিক। ঠিক আছে, তাহলে এই হলো সুখ। এইবারে দেখ, তুই আর একটা জিনিস যেটা বললি, সেটা হচ্ছে যে একজন খেতে পারছে না, আমি তাকে খাওয়ালাম, এবং সেটা আমার অনেক দিন ধরে গেল। কতদিন ধরে গেল? কতদিন ধরে গেল? ধরে নেওয়া যাক 40 বছর ধরে তুই মানুষকে অনেক সাহায্য করেছিস। কটা তোর মনে আছে? কটা তোর মনে আছে? আছে কি তারা তোর সঙ্গে? সেই শান্তিগুলো কি তোর সঙ্গে আছে? নেই। তাহলে এটা কিন্তু শান্তি নয়, এটাকে বলে সন্তোষ। আচ্ছা, সুখ, মানে সন্তুষ্টি। সন্তুষ্টি, তৃপ্তি, তৃপ্তি পাওয়া, কারেক্ট। এটা কিন্তু শান্তি নয়। ঠিক আছে, আচ্ছা। তাহলে সুখ একটা হলো, তুই যেটা বললি শান্তি, সেটা শান্তি নয়, সেটাকে বলে পরিতৃপ্তি। ঠিক আছে, যাকে আর এক কথায় বলা হয় সন্তোষ। সন্তোষ হচ্ছে কারোর নাম নয়, এটা সংস্কৃত কথা। আমাদের আদি শঙ্করাচার্য আমাদেরকে অষ্টাঙ্গ যোগ শিখিয়ে গেছেন। অষ্টাঙ্গ যোগ। তো সেই অষ্টাঙ্গ যোগ যেদিন আলোচনা করব, সেদিন আমরা বুঝবো সন্তোষ কাকে বলে। সন্তোষ বলে, এই যে দেখবি আজকালকার বাচ্চারা কোনো কিছুতেই শান্তি খুঁজে পায় না, ভালো নেই, কোনো বাচ্চা ভালো নেই। যতক্ষণ মনটাকে একটা কিছুর ভেতরে ঢুকিয়ে রেখেছে, যেরকম মোবাইলের গেমস হোক, বা টিভি হোক, বা ল্যাপটপ হোক, বা রিলস হোক, বা শর্টস হোক, বা ইউটিউব হোক, বা ফেসবুক হোক, যতক্ষণ তারা এর মধ্যে রয়েছে, ততক্ষণ পর্যন্ত তাদের মাথায় চিন্তা নেই। তারা কোনো রকমের টাইম পাস করছে, তারা কিন্তু তখন ভালোও নেই, তারা টাইম পাস করছে। ঠিক আছে, যেই তুই মোবাইলটা কেড়ে নিবি, দেখবি প্রকৃতপক্ষে তারা কিন্তু ভালো নেই কেউ। কেন ভালো নেই? কারণ এই অষ্টাঙ্গ যোগে বলা হয়েছে যে অষ্টাঙ্গ যোগের মধ্যে একটা আছে, সেটা মানে নিয়মের মধ্যে পড়ে, যে প্রত্যেক দিন গুনে গুনে তোমাকে কিছু কাজ করতে হবে, যেটা তোমাকে পরিতৃপ্তি দেয় যখন তুমি ঘুমোতে যাচ্ছ। এটা স্বাধ্যায়ের মধ্যে পড়ে। অধ্যায় মানে আমি নিজেকে চিনছি, নিজেকে জানছি। তো নিজেকে চিনছি, নিজেকে জানছি, নিজেকে, যেরকম আমরা শোয়ার আগে সারাদিন কি করলাম আমরা ভেবে দেখি, তো অনেকেই ভাবি। বা কালকে কি হুম করতে হুম। হবে, অধিকাংশ মানুষ কালকেরটা ভাবে, কেউ আজকে কি করলাম সেটা ভাবে না। কিন্তু স্বাধ্যায় মানে হচ্ছে আমি আজকে সারাদিনে কি করলাম, কজনকে হাসালাম, কজনকে কাঁদালাম, কজনকে কজনের কজনকে উপকার করলাম, কজনের ক্ষতি করলাম, এইটা ভেবে দেখা। এটা যদি আমরা ভেবে দেখতে শিখি, তাহলে কিন্তু আমাদের দোষগুলো আমরা নিজেরাই খুঁজে পাবো, যে এটা আমি ঠিক করিনি। এবং সেটা কিন্তু আমাকে যন্ত্রণা দেবে ভালোর দিকে, মানে তমগুণ থেকে শতগুণ। আমাদের 3টে গুণ আছে, 3টে গুণে ভাগ করা হয়। তমগুণ, রজগুণ, শতগুণ, সাত্ত্বিক যাকে বলা হয়। তাহলে এই মানে অষ্টাঙ্গ যোগের এই জায়গাটায় সাধ্যায়ে, মানে এটা এটা কি, এটা এটা সেলফ অ্যানালিসিস, সেলফ যেটা তুমি অ্যানালিসিস, বলছো। সেলফ অ্যানালিসিস, সেলফ ইমপ্রুভমেন্ট, সেলফ স্টাডি। ঠিক আছে, স্বাধ্যায়, অধ্যায়, মানে নিজে নিজে পড়াশোনা করা, নিজেকে নিজেকেই প্রশ্ন দেওয়া এবং সেই উত্তরটাকে খুঁজে বার করা।
অন্য কারোর সাহায্য ছাড়া। মানে যেই অধ্যয়নটা, যেই অধ্যাবসায়টা তোর মানসিক ভাবে হচ্ছে, কারোর মানে বাইরের জগতের সাথে সেটা খুব একটা রিলেটেড নাও থাকতে পারে, ঠিক আছে, মানে তুই নিজে নিজে সেটাকে খোঁজ করে যাচ্ছিস। তো যাই হোক, অষ্টাঙ্গ যোগের মধ্যে কি যেটা বলছিলাম, সন্তোষ, মানে একটা বাচ্চাকে, দেখ আগেকার দিনের বাচ্চা আর আজকের দিনের বাচ্চা একটা তফাৎ আছে। তফাৎটা কোথায়? আগেকার দিনে জয়েন্ট ফ্যামিলি থাকতো, তারা ঠাকুমা ঠাকুরদাকে পেত, তাদের কাছে তারা নতুন নতুন গল্প শুনতো, এবং সেখান থেকে তারা শিক্ষা লাভ করত, এবং সেখান থেকে তারা একটা আনন্দও পেত, যে আমি একটা ভালো কাজ করেছি, আজকে গল্প শোনাবে দাদু বা ঠাকুরদা বা ঠাকুমা, গল্প। এই একটা মনের ভেতরে একটা ভালো লাগা, একটা অ্যাটাচমেন্ট, একটা বন্ডিং, একটা মানুষের সাথে দুটো প্রাণের যে সম্পর্কটা, যে বাবা বকছে আমি চলে গেলাম ঠাকুমার আঁচলের পেছনে লুকাতে, এই যে বন্ডিং আজকালকার বাচ্চারা পায় না খুঁজে, ঠিক আছে। সেই জন্য তারা টাইম পাস করে ঠিক কথা, কিন্তু শান্তিতে কেউ নেই, ভালো কোনো বাচ্চা নেই আজকে। এই জন্যে সন্তোষটা প্রয়োজন। সন্তোষ মানে ওই তৃপ্তি, পরিতৃপ্তি, যে আজকে যখন একটা ছোট্ট মেয়ে ফুল কুড়াচ্ছে বা বাগান থেকে ফুল তুলে আনছে, কি না কৃষ্ণ ঠাকুরের জন্য মালা গাঁথবে বলে, সেটা কিন্তু তার, সেই মুহূর্তে কিন্তু তার মনে কিন্তু কোনো দুশ্চিন্তা নেই, যে বাবা বকবে, কালকে হোমওয়ার্ক আছে, মাথায় এত চাপ, 50 কিলোর বস্তা নিয়ে স্কুলে যেতে হবে, এই চাপগুলো কিন্তু তার মাথায় নেই। সে কিন্তু ডুবে যাচ্ছে, মগ্ন হয়ে যাচ্ছে তার একটা, আহ, কৃষ্ণ ঠাকুরকে মালা পরাবো, আমি পরাবো আমার কৃষ্ণ ঠাকুরকে, এই পরিতৃপ্তি। বাসে যাচ্ছিস, দেখলি একটা বয়স্ক মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘামছে, কাউকে কিছু বলছে না, তুই জায়গাটা তাকে ছেড়ে দিলি, তৃপ্তি পেলি, এটাকে বলছে সন্তোষ, ঠিক আছে। একটা অন্ধ লোক দাঁড়িয়ে আছে, রোদ্দুর, প্রচন্ড রোদ্দুর, ঠিক আছে, আশেপাশে হয়তো কেউ নেই, তুই হাত ধরে রাস্তাটা পার করলি, বা দরকার হলে তার সাথে দুটো কথাই বললি, কোথায় যাবেন দাদা, সে বললো এই তো যাবো, দাঁড়িয়ে আছি। একটা নতুন মানুষের সাথে কথা হলো, প্রাণ খুলে কথা বললি, একটা সন্তোষ, একটা তৃপ্তি পেলি। কিন্তু এগুলো কিন্তু শান্তি নয়, এগুলো সন্তোষ। এগুলো কি, আমাদের দৈনন্দিন জীবনে চলতে গেলে এই যে ডিপ্রেশনের মতন রোগগুলো যাতে যাতে আমাদের চেপে না ধরতে পারে, সেই জন্যে নিয়ম করে আমাদের সারা দিনে অন্তত 3টে থেকে 5টা কাজ করা উচিত, যেই কাজটা করে আমার পরিতৃপ্তি আসে, আমি তৃপ্ত হই। এটা কিন্তু শান্তি নয়, সুখও নয়, এটা তৃপ্তি, আত্মতুষ্টি, ভালো লাগলো। তুষ্ট হলাম, ঠিক আছে। তাহলে মনের মতো কথা হচ্ছে তো, ভালো লাগছে। ঠিক আছে, এটা হলো তৃপ্তি। হ্যাঁ, কিন্তু এটা কিন্তু তোকে আত্মতৃপ্তি, আত্মতৃপ্তি। হ্যাঁ, কিন্তু এটা কিন্তু শান্তি নয়। শান্তি কেন নয়? কারণ যদি ঘুম থেকে উঠছিস, আবার সংসার ঠেলার চাপ, ভবিষ্যতের চাপ, টাকা কড়ির চাপ, সংসার চলবে কি করে, ইলেকট্রিক বিল দিতে হবে, বাজার করে আনতে হবে, ওই লোকটা ঠকিয়েছে, ওকে গিয়ে বলতে হবে কেন আপনি পচা জিনিস দিয়েছেন, দুনিয়ার কত জিনিস আমাদের মাথায় চলে আসলো। তারপরে মানে প্রথম ঘুম থেকে উঠেই আমাদের মন মেজাজ খারাপ, কোনো রকমে ঠেলে ঠেলে শরীরটাকে নিয়ে গেলাম বাজারে, দুটো লোকের সাথে ঝগড়া করলাম, যদি জিতে আসি তাহলে অহংবোধে, মানে অহংকার হয়ে গেল, দেখেছিস জিতেছি, বাড়িতে এসে ফুটানি মেরে 5জনকে বললাম জানো আমাকে অমুক লোকটা এই বলেছিল, আমি তাকে এই বলেছি, বাড়ির লোক ওই গল্প শুনে শুনে মানে বিরক্ত হয়ে যাবে, তারা রিয়াক্ট করবে, বাড়ির সাথে ঝগড়া, অফিসে গেলি জানিস আজকে বাড়িতে অশান্তি হয়েছে, শান্তিটা কোথায় পেলি তাহলে? কোথায় গেল শান্তি? শান্তি কেন বলেছে যে স্থায়ী জিনিস? শান্তিটা তখনই মানুষ পায় যখন মানুষ শেষ থেকে শুরুর দিকে যায়। কথাটা একটু বুঝলাম কমপ্লিকেটেড না। হলো। হ্যাঁ, আমরা সবাই শুরু থেকে শেষের দিকে যাই, যার জন্য কি হয়, আমাদের ভেতরে ভয়টা চেপে বসে, কাল কি হবে ভাবছি, মানে রাইট। আজকের দিনটা, মানে শুরু, আজকে যে ঘুম থেকে উঠলাম, শুরুটা, আমরা এই শুরু থেকে, শুরুটাকে ভুলে গিয়ে আমরা শেষে চলে গেলাম, কাল কি হবে, মানে শুরু থেকে আমরা শেষের দিকে কল্পনায় চলে গেলাম, মানে ভবিষ্যতের দিকে চলে গেলাম, ঠিক আছে। তো ভবিষ্যতের দিকে যখন, ভবিষ্যৎ তো কেউ জানে না, জানে কি যে কালকে কি হবে? কেউ জানে না।
সুতরাং আমাদের ভেতরে একটা আতঙ্ক কাজ করছে, দুশ্চিন্তা কাজ করছে, যেটার কোনো প্রয়োজনই নেই। ঠিক আছে? তার মানে কি, আমরা অশান্তি ভোগ করছি। তাহলে আমরা শুরু থেকে শেষের দিকে যাচ্ছি বলে আমাদের জীবনে শান্তি নেই। এবারে শান্তি পেতে গেলে কি করতে হবে? উল্টো পথে হাঁটতে হবে, শেষ থেকে শুরুর দিকে আসতে হবে। শেষ থেকে শুরু কাকে বলে? যেমন? শেষ থেকে শুরু মানে, ধর আমার টাকার প্রয়োজন, প্রত্যেকটা মানুষের টাকার প্রয়োজন। হ্যাঁ, আমরা কেউ কোনোদিন নিজেদেরকে জিজ্ঞেস করি যে কত টাকা এক্স্যাক্টলি হলে পরে আমরা শান্তি পাবো? কেউ করি না। করি কি? লিমিট দেশ। করি না তো। তার মানে কি, আমরা দুশ্চিন্তা করছি একটা আজগুবি একটা নম্বরের ওপর ভেবে। আমরা জানি না আমরা চাইটা কি। 1000 টাকা চাই, না 5000 টাকা চাই, না 10,000 টাকা চাই, না 10 লাখ টাকা চাই, না 10 কোটি টাকা চাই, এই গোলটাই আমাদের কাছে ঠিক নেই। কিন্তু চিন্তা করে যাচ্ছি টাকা লাগবে। কত টাকা লাগবে যাতে তুই ভালো থাকিস? তো শুরু থেকে শেষ। এইবারে শেষ থেকে যারা শুরু, তারা ভাববে যে আমার কত টাকা প্রয়োজন। আমার চিন্তাটা কেন আসছে? প্রয়োজনীয়তা থেকে আসছে চিন্তা। টাকা দিয়ে উদাহরণটা দিচ্ছি, যে আমার হুম হুম। টাকা উপার্জন করতে হবে কারণ আমার দায়িত্বগুলো নেভাতে হবে, তাই তো? তাহলে তারা শেষে যাবে আগে। শেষটা মানে, আমার কত টাকা লাগবে চলতে গেলে, কারণ আমার তো শান্তি প্রয়োজন। তা হুম। আমাকে হিসেবটা কষে দেখতে হবে না, যে আমার গোলটা কোথায়, কোথায় আমি শান্তিটা পাবো, কোথায় আমার এই দুশ্চিন্তাটা থামবে। তাহলে আগে রাইট। আমি কি করলাম? হিসেবটা কষলাম, যে হ্যাঁ ঠিক আছে, ধরে নিলাম যে আমার 10,000 টাকা লাগবে বা 50,000 টাকা লাগবে, কথার কথা বলছি। তা আমার কি হবে? প্রত্যেক মাসে আমার 50,000 টাকা লাগবে চলতে গেলে। এইবারে আমি আবার শেষে ঝাঁপ দিলাম, যদি না হয় 50,000 টাকা, তাহলে কি করব? এই তাহলে কি করব, যখন তুই গভীরে ঢুকে ভাববি, তো নিজের থেকেই একটা সময় আর থই পাবি না। মানে বলে না অথই জলে, মানে থই নেই, কারণ কল্পনার তো কোনো থই থাকে না, তাই না? তখন মন থেকে আসবে যা হবে হবে, আমি ফাইট করব। এটা হচ্ছে একটা যোদ্ধার মনোভাব। বোঝা গেল? একটা যোদ্ধার মনোভাব, যে যা হবে হবে, আমি দেখে নেব। কারণ আমি পরিবর্তন তো কিছু করতে পারবো না। আমি চাইলেই যদি পরিবর্তন চলে আসতো, তাহলে তো আমার জীবনে কষ্টই থাকতো না। তো আমি চাইলে যদি পরিবর্তন নাই ঘটাতে পারি, তাহলে আমি চাইছি কেন? যা হবে সেটাকে ভোগ করব। এবারে যদি আমি ভোগ করতে রাজি হই, হবে। একটা বয়সের পরে প্রত্যেকটা মানুষ, এটাকে অনেকে ভাবে কম্প্রোমাইজ, কিন্তু এটাকে বলা হয় আর এক কথায় অভিজ্ঞতা, ম্যাচিওরিটি, পরিপক্কতা। বোঝা গেল? ম্যাচুরিটি মানে পরিপক্কতা। মানে তার ব্রেনটা, এই যে কথাটা তোকে আমি এখন বললাম, এটা হয়তো কেউ 60 বছর বা 70 বছরে গিয়ে ফিল করছে যে আমি তখন রিটায়ার্ড, চাইলেও রোজগার করতে পারবো না, যা হবে দেখবো। কারণ এখন তো আমার হাত হাত পা বাঁধা, আমি তো আর কিছু করতে পারবো না, যা হবে দেখবো। এই যা হবে দেখবোটা যখন তুই সত্যিকারের মেনে নিতে শিখবি, তখন আসবে শান্তি। বোঝা গেল? যখন তুই তৈরি থাকবি যে কোনো পরিস্থিতির মোকাবিলা করার জন্য, যাই হয়ে যাক, আমি সামলে নেব। এবারে অনেকে এখানে ঈশ্বরের সাহায্য নেয়, যে শ্রীকৃষ্ণ আছে বা গোবিন্দ আছে, আমাকে ঠিক সামলে নেবে। সেভাবেও পায় শান্তি, কিন্তু সেই আস্থাটা কিন্তু সত্যি সত্যি থাকতে হবে, নয়তো কিন্তু শান্তি পাবি না। আর সেই আস্থাটা যদি তোর সত্যি সত্যি থাকে, যে না গোবিন্দ আছে আমায় সামলে নেবে, যেরকম একটা বাচ্চা তার বাবাকে বিশ্বাস করে যে বাবা সব সামলে নেবে, সেই রকম ভাবে তুই যখন গোবিন্দর ওপরে সেই আস্থাটা রাখবি, তখন দেখবি তোর জীবনে শান্তি আছে। আর যদি তুই গোবিন্দকে না বিশ্বাস করিস, ভরসা না করিস, তাহলে তোকে এটা বুঝে চলতে হবে যে আমার পরিস্থিতি যাই হোক, এর মানেই জীবন, আমাকে যুদ্ধ করতে হবে, যা হবে আমাকে মেনে নিতে হবে।
সেই মেনে নেওয়াটাকে যখন তুই একসেপ্ট করলি, গ্রহণ করলি অন্তর থেকে, তখন তুই কিন্তু, তখন কোনো পরিস্থিতি তোকে চট করে টলাতে পারবে না। একটা স্থিতি নিয়ে আসে, স্থিতি। আলোড়ন নেই যেখানে, বোঝা গেল? জলে ঢিল ছুড়লে আলোড়ন হয়, আর স্থিতি মানে কি? আলোড়ন নেই, যাই হয়ে যাক। যার জন্য সন্ন্যাসীরা কি বলে, সাধুরা কি বলে, যে তারা, কেউ জন্ম, কোন একটা শিশুর জন্মতে তাদের আনন্দ হয় না, আবার কারোর মৃত্যুতে তাদের কষ্ট হয় না। মানে কি? স্থিতি চলে এসছে। তারা কোনো কিছুতেই খুব একটা বেশি বিচলিত হয় না, কারণ তারা বুঝে গেছে জীবনের মানে, যে এটাই জীবন। আমি যেটা চাইছি সেটা আমি পাবো না। তারা বুঝে গেছে, এবং এইখান থেকেই ধীরে 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 তাদের কামনা বাসনাগুলোকেও তারা চেক করতে পারে, কমাতে শেখে। একটা বাচ্চা যেরকম, বাবা আজকে বল দাও, বল দিলি, কালকে ব্যাট দাও, ব্যাট দিলি, পরশুদিন জুতো দাও, জুতো দিলি। শান্তি নেই, চাহিদার কোনো শেষ নেই। কিন্তু একটা 70 বছরের সেই বাচ্চাটাই যখন 70 বছরে যাচ্ছে, তার কোনো চাহিদা নেই। তাকে তার নাতি জিজ্ঞেস করছে, ও দাদু কি খাবে? ও হলেই হলো, চাহিদা নেই। গুড, ভালো লাগলো। কারণ সে শান্তিটা খুব খুঁজে পেয়ে মানে গেছে। মনকে ছুঁয়ে যায়, কিছু কিছু কথা খুব মনকে ছুঁয়ে যায়। যাই হোক, কন্টিনিউ। হ্যাঁ, তো এটাই শান্তি। কারণ সে জানে যে আমি যদি আজকে দাদু ভাইকে বলি, মানে নাতিকে বলি, যে দুটো মিষ্টি খাওয়া, যদি ও না পারে ও কষ্ট পাবে, আর ওর কষ্টটা দেখে আমার শান্তিটা বিঘ্ন হবে। তার থেকে বাবা চাইবই না, যা দেবে দাদু ভাই আমি তাই খাবো। চাহিদাটা মেরে ফেল। আর সেইখানে আসে হচ্ছে শান্তি। শান্তি হচ্ছে যেখানে, যখন তোর চাহিদা শেষ হবে তখন তুই শান্তি পাবি। এক। আর দ্বিতীয় হচ্ছে, যখন তুই যে কোনো পরিস্থিতিতে মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকবি। প্রস্তুত মানে এই নয় যে কেউ মারা গেল আমি তার জন্য প্রস্তুত রয়েছি, এটা তো একটা বোকা বোকা কথা হলো। তা নয় সেইগুলো। কিন্তু যখন তুই জীবনের অর্থটা বুঝে যাবি, যে আজকে সে গেছে, কালকে আমাকেও যেতে হবে। তারা অন্যের দুঃখ দেখে কিন্তু কাঁদে না, তারা অন্যের দুঃখ বা কেউ মারা গেল সেটা থেকে তারা শিক্ষা নেয়। এই যে শ্মশানের লোকে অনেকে বসে তপস্যা করে, শ্মশানকে অনেকে ভয় পায়, অনেকে শ্মশানকে খুব ভালোবাসে। কেন? কারণ শ্মশান তাদেরকে শিক্ষা দেয়। অন্যের দুঃখটা, এই শ্মশানে যে আমরা যাচ্ছি, কত লোক আসছে, তার 60 বছর 70 বছর বয়সের একটা চ্যাপ্টার, একটা খাতা কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে গেল। সেখান থেকে বুঝলাম যে আমারও বয়স হলো 50 বছর, আমারও খুব শিগগিরই আমার খাতাটাও বন্ধ হয়ে যাবে এইভাবে। সেদিন কি হবে? তাহলে এত মারামারি, এত চিন্তা, এত দুশ্চিন্তা, যা হবে দেখা যাবে। তো এই স্থিতিটা যখন চলে আসে, তখন সেই মানুষটা শান্তিতে থাকে, সে শান্তি খুঁজে পায়। তার কোনো কিছুতেই খুব একটা, হয়তো অনেকে দূর থেকে দেখবে যে এই মানুষটা কিরকম, খুব শক্ত মনের, খুব কঠোর, অত কাছের লোকটা মারা গেল, কোনো রিয়াকশন নেই। হ্যাঁ হ্যাঁ, কাঁদলো কোনো না তো। মায়া নেই, দয়া নেই। হ্যাঁ, সে কিন্তু কাঁদছে না, কারণ সে ভাবছে যে আমাকে তো কালকেই হয়তো যেতে হতে পারে, কালকে যদি আমি চলে যাই এইভাবে, তার জন্য কি আমি প্রস্তুত? সে সেই কথাটা ভাবছে, সে নিজেকে রিলেট করছে। ঠিক আছে, সে ঘাবড়াচ্ছে না। তো এই হলো শান্তি, যেটুকু, মানে এটা আমার উম, বুদ্ধি দিয়ে যেটুকু হুম, আমি বলতে পার্সোনাল। পারি, হ্যাঁ, যে হ্যাঁ। যে কোনো পরিস্থিতিতেই তুই যদি তৈরি থাকিস সেটাকে মেনে নেওয়ার, সেটাকে সহ্য করার। দেখ, এই যে সহ্য করার কথা, পাপ, নরক যন্ত্রণা, আজকে অনেকে বলে না যে পাপ করো না তাহলে নরক ভোগ করতে হবে। হ্যাঁ, এই যে এই দুটোকে রিলেট করা হচ্ছে, বা আমি একটা খারাপ কাজ করলাম, একটা অন্যায় কাজ করলাম, সেটা আমার ভেতরে একটা গিল্ট সেন্স কাজ করছে। গিল্ট মানে
বাংলায় কি বলে গিল্টকে? অনুশোচনা। হ্যাঁ, আমি একটা খারাপ কাজ করলাম, আমার মনের ভেতরে একটা অনুশোচনা বোধ এলো। সেই অনুশোচনাটা কি? যে আমি মানুষটাকে কাঁদালাম। এবারে ফলস্বরূপ কি হচ্ছে? কালকে আমাকেও কেউ কাঁদাবে এইভাবে। অনুশোচনার কিন্তু সেই জন্য হচ্ছে, সে কেঁদেছে বলে তোর অনুশোচনা হচ্ছে না। তুই অনুশোচনাটা এই কারণে করছিস কারণ কালকে আমার যে কালকে সাথেও আমাকেও কাঁদতে হবে। কাঁদতে হবে, সেই ভয়টা আছে বলে। ঠিক আছে, তফাৎটা বোঝ। এবারে আমি যদি তোকে বলে দিই, বা তোকে যদি আমি তৈরি করে দিই যে হ্যাঁ, বা আমি যদি নিজে প্রস্তুত হয়ে যাই যে হ্যাঁ ঠিক আছে, আমি ওকে কাঁদিয়েছি, ভুল করেছি, তার জন্য হয়তো কালকে আমাকে কাঁদতে হবে, এবং আমি রেডি কাঁদ, তোর কিন্তু প্রায়শ্চিত্ত হয়ে গেল। তুই হয়তো মানুষটাকে গিয়ে বললি না যে আমাকে ক্ষমা করো, বললি না, কিন্তু তুই কি করলি, নিজেকে তৈরি করে নিলি যে আমি আজকে মানুষটাকে অকারণে কাঁদিয়েছি, হয়তো ভুল করেই কাঁদিয়েছি কিন্তু অকারণে কাঁদিয়েছি, কালকে আমাকে অকারণে কাঁদতে হবে। এই অনুশোচনা বোধটা তোকে কুড়ে কুড়ে খাবে। তার হাত থেকে বেরোবি কি করে, মানে শান্তিটা পাবি কি করে? যখন তুই নিজেকে বোঝাবি যে হ্যাঁ ঠিক আছে, আমি আজকে ওকে ভুল বুঝে অকারণে কাঁদিয়েছি, কালকে যখন আমাকে কাঁদতে হবে, এই জিনিসটা যেন আমার মনে থাকে এবং আমি যেন তৈরি থাকি কাঁদার জন্য। যখন তুই নিজেকে এটা বুঝিয়ে দিলি, তখন কিন্তু তুই তৈরি। এবারে কি, যদি সেই জিনিসটা ঘটে তাহলে তুই তৈরি, আর যদি না ঘটে তাহলেও তার মধ্যে থেকে তোর বেনিফিটটা কি হলো? বেনিফিটটা হলো যে তোর প্রায়শ্চিত্তটা হয়ে গেল। ঠিক আছে, সেই জন্য তুই শান্তিতে চলে গেলি। তোর ওই অনুশোচনা, কারণ অনুশোচনা, অনুশোচনা থাকলে পরে কি হয়? শান্তি পাওয়া যায় না। ঠিকই। ওই গিল সেন্স কাজ করছে, বারে বারেই মনে পড়ছে। হ্যাঁ, তো তাতে আজকে আজকে একটা অশান্তি ভোগটা বেশি। আজকে একটা সাধারণ লোককে যদি বলিস যে হুম তুমি হুম। চুরি করছো, এটা খারাপ কাজ, আমি বলছি না এটা ভালো কাজ, ঠিক আছে, আমি আমি পার্সোনালি বলছি না যে চুরি করাটা ভালো কাজ, কিন্তু কথাটা হচ্ছে যে যে চুরি করছে, চুরি দু দু ধরনের হয়, দুটো কারণে হয়। এক হচ্ছে স্বভাবে, আর এক হচ্ছে অভাবে, এটুকুই আমরা জানি। কমপ্লিকেট হুম করছি না হুম। ব্যাপারটাকে, জটিল করছি না। তাহলে হুম হুম। যারা স্বভাবে করছে, তারা এক রোগগ্রস্ত। স্বভাব মানে কি? রোগ, একটা অসুখ, মানসিক ব্যাধি। সে তার তার কিছু করার নেই, করার আছে কি? তার দেখলো, সে হয়তো পড়াশোনা কত আগে ছেড়ে দিয়েছে, কিন্তু একটা ভালো পেন দেখলো, সে কন্ট্রোল করতে পারলো না, সে ঠিক পেনটাকে নিজের পকেটে পুরে নিল। স্বভাব। কিন্তু আমরা যেটাকে স্বভাব বলছি সেটা একটা মানসিক ব্যাধি, একটা অসুখ। ঠিক আছে, আর যে অভাবে করছে তার পেছনে তো যুক্তি আছে, তাই না? যে আমার কিছু করার নেই তাই করেছি, খাওয়ার পয়সা ছিল না আমি। সে যাই হোক, সে যাই হোক, সে করছে। ঠিক আছে, এইবারে কথা হচ্ছে, একজন এসে তাকে জ্ঞান দিচ্ছে যে ভাই এই কাজটা করিস না। এবার সে জিজ্ঞেস করলো কেন, আমি যদি করি তাতে কি হবে? বলছে না, তুই নরকে যাবি। এবারে আমার মতন পাবলিক যদি তাকে এটা বলে দেয় যে হ্যাঁ যাবো, তো কি হয়েছে? আমার কথাটা বুঝতে পারছি আমি কি বলছি? আমি মানতে রাজি আছি, আমি মানছি আমি চোর, আমি মানছি আমি অন্যায় কাজ করছি, তুমি বলছো তার জন্য আমাকে নরকে যেতে হবে, তো যাব, আমি তৈরি, মেন্টালি প্রিপেয়ার। আমি তৈরি। মানে আমার স্বর্গর প্রয়োজন নেই, আমার সন্তানের মুখে খাদ্যটা তুলে দেওয়া আমার কর্তব্য, সেটা আমি করছি। সন্তানকে, সন্তানের জীবনে স্থিতি আনতে গিয়ে যদি আমাকে নরকে যেতে হয়, আমি যাব। তখন কিন্তু আর তার ভেতরে অনুশোচনা থাকবে না, পাপ বোধ থাকবে না। মানে সে তার ধর্ম পালন করছে, ইন আদার ওয়ার্ডস। যদিও এটা ইগনোরেন্স, এটা অবিদ্যা। ঠিক আছে, অবিদ্যা কোথায়, বা এটা ইগনোরেন্স আমি কেন বলছি, বা এই যে খারাপ কাজ ভালো কাজের যে মাপকাঠিটা, সেটা কে করে?
বিবেক। বিবেক করে। তো আমি চুরি করেও, যেরকম রবিনহুড, তাই তো, বা এখনো দেখবি সিনেমা বেরোয়, নেগেটিভ হিরো, সে কি করছে না, বড় লোকদের কাছ থেকে টাকা চুরি করে গরিব লোকদেরকে দিচ্ছে, হুম হুম। তাই তো। তাহলে অন্যায় তো সেও করছে। তাহলে যে চোরটা চুরি করে নিজের সন্তানের পেট ভরছে, আর যেই লোকটা চুরি করে বড় লোকদের কাছ থেকে চুরি করে গরিব লোকের পেট ভরছে, দুজনেই তো চোর, তাহলে দুজনেই কেন এক শাস্তি পাবে না? কিন্তু একজন হচ্ছে চোর, মানে নেগেটিভ ভিলেন, আর আরেকজন হয়ে যাচ্ছে হিরো, রবিনহুড, হিরো। কেন হচ্ছে? ভেবে দেখ। কারণ ওই ক্লজটা আছে, স্বর্গ নরক, যে ও তো পাঁচজনের উপকার করছে, সেই জন্যে ও খারাপ কাজ করলেও ও স্বর্গে যাবে। কিন্তু এই মানুষটা খারাপ কাজ করে নিজের সন্তানের পেট ভরছে, যেহেতু সমাজের উপকার হচ্ছে না তাতে, সেই জন্য আমরা ধরেই নিচ্ছি যে সে নরকে যাবে। কিন্তু সেই চোরটা যদি বিবেকের দিক থেকে পরিষ্কার হয়, তার বিবেক যদি সত্যিকারের না কাঁদে, কারণ চোরটা চুরি করছে, এবারে চুরিটা কার কাছ থেকে করছে? যার কাছে অনেক টাকা আছে, তার মধ্যে থেকে কিছু টাকা চলে গেলে পরও তার যাতে দৈনন্দিন জীবনে তার কোনো ইম্প্যাক্ট পড়বে না, তার জীবনে হয়তো কোনো ইম্প্যাক্টই পড়বে না, ঠিক আছে, তার কিন্তু বিবেক কাঁদবে না। কিন্তু সেই চোরটাই যদি আজকে একটা শিশুর হাত থেকে একটা সোনার বালা চুরি করে সেটাকে বিক্রি করে নিজের সন্তানকে খাওয়ায়, সেখানে কিন্তু তার মনে দাগ কাটবে। সেটাই হবে তার নরক যন্ত্রণা। তাহলে এই যে পাপ পুণ্যর মাপকাঠিটা হচ্ছে আমার বিবেক। তাহলে আমরা কি বুঝলাম? শান্তি কখন আসে? কামনা যখন আমি বাসনার যখন, মানসিক ভাবে প্রস্তুতি, যে যা হ্যাঁ তাহলে, হবে হবে, যা হবে দেখা যাবে। হ্যাঁ, মানে যখন আমি মানসিকভাবে প্রস্তুত, বিচলিত নই, তার মানে কি আমি শেষটা দেখলাম আগে, আগে আমি শেষটা দেখলাম, শেষটা দেখে শেষটা বুঝলাম যে সত্যি সত্যি আমার কথা অনুযায়ী সবকিছু ঘটবে না, বা আমার চাওয়া অনুযায়ী সবকিছু পূরণ হবে না। সেই শেষটা যখন আমি বুঝলাম, তখন আমি কি করলাম? দুটো, এক, যেটা হচ্ছে নিজেকে তৈরি করলাম যে যাই হোক দেখে নেব, যাই হোক বেঁচে ঠিকই থাকবো, যাই হোক এক পা এক পা করে ঠিক সেই কষ্টের সময়টাকেও আমি পার করব, এক। আর দ্বিতীয় হচ্ছে যে যেহেতু আমার চাহিদা অনুযায়ী সব পূরণ মানে আমার চাহিদা অনুযায়ী সবকিছু চলবে না, জগৎ ঘুরবে না, সুতরাং চাহিদাগুলোকে কমিয়ে আন। এটা যখন মানুষ বুঝে যাবে, তখন সে আর সুখের পেছনে ছুটবে না, সে তখন শান্তির পেছনে ছুটবে। তার তখন সুখ কমে যাবে বা থাকবেই লেস না। এক্সপেকটেশন, লেস ডিসঅ্যাপয়েন্টমেন্ট। হ্যাঁ, কম আকাঙ্ক্ষা, কম কামনা, কম বাসনা, শান্তি বেশি। তাহলে শুরু থেকে শেষে না গিয়ে শেষ থেকে শুরু। তা আজকে এটুকুই থাক। হুম হুম। ভালো লাগলো।